বর্তমানে ইউসুফ 2019-এ আমার সাথে সে সময় লাগাইছে আমেরিকাতে। সে বলতেছিল মুফতি সাহেব, আমাকে সে ইংলিশে বলতেছিল, হযরত টাকার কোনো অভাব আমার কাছে ছিল না, আমি তো পাউন্ডের সিঙ্গার ছিলাম। 1 পাউন্ড বাংলাদেশে কত দেখো। টাকার অভাব ছিল না, ইজ্জতের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না আমার কাছে। কিন্তু মুফতি সাহেব কসম খোদার আমার দিলটা খালি ছিল, খালি। ভিতরটা আমার শূন্য ছিল। মরুভূমির ভিতরেও পানি দিলে মনে হয় কিছুক্ষণ থাকতো। আমার দিলটা মরুভূমির মতো খা খা ছিল, কোনো শান্তি আর ভিতরে ছিল না। সিঙ্গার ছিলাম আমি, নাচাইতাম এবং নাচতাম, কিন্তু ভিতরটা খালি ছিল। তোমরা আমাকে চিনাইতে হবে না, আমি তো মাইকেল জ্যাকসনের বাড়িও চিনি, ঠিক না? আমি তো গত মাসের 23 তারিখে আসলাম আমেরিকা থেকে। তোমরা জ্যাকসনকে কি চিনাবে আমাকে? আমি তো 5 বার আমেরিকা গেছি, দুনিয়া এক মাথা থেকে আরেক মাথা। আমি মাইকেল জ্যাকসনের বাড়িও চিনি। তোমার আমাকে চিনাইতে হবে না। ওর দিলটাও খালি ছিল, শূন্যই ছিল, নাইলে ওই কোনোদিন এই জিনিস ব্যবহার করতো না। যদি শূন্য না থাকতো যে আমি চিরঞ্জীব হইতে চাই, ওই আশাই তো সে ওই ওষুধ খাই তো মারা গেছে। এটি আমাদেরকে বুঝাইতে হবে না। আমি বড় বড় সিঙ্গারকে চিনি, কিন্তু ভিতরটা সবার খালি। ইউসুফ বলতেছিল, যেদিন কলেমা পড়ছি, পড়তে দেরি, আমার ভিতরটা ভরতে দেরি হয় না। আজকে যদিও আমার সমাজে আমার শোহরত নাই, ইজ্জত নাই, হায় হায়, তোমার আমাকে চিনাইতে হবে না ক্রিকেটারদেরকে। আমি আমলাকেও চিনি, আমলার বাড়িও চিনি। সাউথ আফ্রিকার কোন জায়গার খেলোয়াড়কে আমি এরকম নাই যে চিনি না। সিঙ্গারদেরকেও চিনি, খেলোয়াড়দেরকেও চিনি, বড় বড় লোকদেরকে চিনি। দুনিয়া ঘুরা বেড়াই তো, কারো না কারোর সাথে কখনো মুখ লাগে। সবাই নিজের মনের কথা বলে যে হুজুর সব আছে, কিন্তু ভিতরটা খালি, এটা শূন্য। ভরবে তো ভরবে কোত্থেকা? জিন্দেগি না গড়লে এটা ভরে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম না হইলে এটা ভরে না। যখন আল্লাহর গোলাম হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়, তখন এটা ভরা যায়। এটার ভিতরে আর কোনো শূন্যতা থাকে না। তখন ছিঁড়া কাপড়ও মজা লাগে, তখন খানা বিহীন মজা লাগে, তখন জুতা বিহীন মজা লাগে। হায় হায়, কেমন মজা লাগে! ওটা তোমাকে বর্ণনা দিয়া বুঝানো যাবে না কেমন মজা লাগে। মজা কোনোদিন শব্দ দিয়া বুঝানো যায় না, বর্ণনা দিয়া বুঝানো যায় না। যে মজা পায় সেই বোঝে যে মজা জিনিসটা কি। এটা ভরা ছাড়া মজা লাগে না। এটা ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে, আল্লাহর গোলাম হইলে। বিদায়ের কথা লম্বা করতে চাইতেছি না, পরিসমাপ্তি তো ঘটবে। শোন বাবা, শোন, তুই আমাকে বুঝাইতে হবে না। তোদের এই মাইক আমাদের জন্য না। এটা ডাইনে গেলে টানে না, বামে গেলে টানে না। এগুলো সিঙ্গারদের মাইক। যারা সিঙ্গার মুখ হাতে নিয়ে নাচতেও থাকে আর মুখে লাগায় এরকম বলতেও থাকে, ওদের মাইক। এটা ওয়াজের মাইক না। ওয়াজের মাইক হলো এগুলা সিঙ্গারদের মাইক। নতুন টেকনোলজি সিঙ্গার, আমরা সিঙ্গার না। আমরা তো আপনাদের দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি, রেখা টানতে চাইতেছি, দিলকে ব্যথিত করতে চাইতেছি, আপনাকে কনভার্ট করতে চাইতেছি, আল্লাহ রসুলের গোলাম বানাইতে চাইতেছি। আমরা তো এই সিঙ্গারদের মতো ভঙ্গি নিতে পারবো না, আমরা সিঙ্গারদের স্টাইল নিতে পারবো না, আমরা সিঙ্গারদের মতো দাঁড়ায় নাচতে পারবো না, মাইক মুখে লাগায় বলতে পারবো না। আমার তো শ্রোতাদের চেহারাও দেখতে হবে। শ্রোতা আমাকে দেখবে এটাও হবে না, আমিও শ্রোতা দেখবো, শ্রোতাও আমাকে দেখবে। আমিও দেখবো কারা আসছে, তারাও দেখবে আমি কে আসছি, তাইলে না হবে মজা। সিঙ্গার তো কাউকে দেখে না, নিজেকে শুধু দেখায়। এই জন্যই তো নাচতে থাকে আর বলতে থাকে, আর আমরাও লাফাইতে থাকি। যেইখান থেকে বাহির হয়ে গেছি, জান্নাতে রাখা আছে। দুনিয়ার গান 4, 5, 6 মিনিটের উপরে হয় না। কোনো গান 6 মিনিটের উপরে নাই। তোমরা আমাকে কি জিজ্ঞাসা করবে? আমি বড় বড়দেরকে জিজ্ঞাসা করছি, এত শর্ট গান কেন হয়? বলে এর চেয়ে উপরে হইলে শুনবে না, শ্রোতা শুনবে না, বাইগা যাবে। এটুকু শুনে কেন জানেন? শুধু আমাদের নাচের কারণে, ভঙ্গির কারণে, অঙ্গিমার কারণে, আওয়াজের কারণে শুনে, নাইলে এটুকু শুনতো না, বাইগা চলে যেত।
6 মিনিটের উপরে কোনো গান নাই, আমাকে দেখাইতে পারবা না তোমরা? পারবা? সার্চ দাও তোমাদের গানগুলা, দেখো 6 মিনিটের উপরে আছে কিনা। একটাও নাই, 2 থেকে 3 মিনিট 4 মিনিট। আর জান্নাতে গান হবে 40 বছর টানা, 40 বছর। শুধু গান হবে না, নাচ হবে। চলো একটা হাদিস দিয়া শেষ করতেছি। যদি যুবকদের দিলে লাগে, আজকের থেকে যদি এরা তওবা করে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়, আজান দিলে মসজিদে আসে, জিন্দগি গড়ার জন্য যদি কদম বাড়ায়, প্রস্তুতি নেয়, তাইলে হয়তো আমার আশা সাফল্য হবে, আমার আশা মুবারক হবে, আর এই মজমুয়া মুবারক হবে, আয়োজনও মুবারক হবে, আর আমাদের চিল্লানো সফল হবে। তাইলে শোনো, তুমি জান্নাতে বসা থাকবে। তুমি আর আমি জান্নাতের যাওয়ার পরে 120 ফিট লম্বা হব, 7 হাত সিনাটা চওড়া হবে। ট্যাক লাগায় বসা থাকবে, 2জন পায়ের কাছে 2জন মাথার কাছে তোমার সেবা করতে থাকবে। তোমার মনে দুনিয়ার গানের কথা আসবে, দুনিয়ার ব্লুটুথ আর শেয়ার ইট ওইখানে সর্বসময় ওপেন থাকবে। তোমার মনে আসতে দেরি, খাদেমদের কাছে যাইতে দেরি হবে না, জান্নাতের বিবিদের কাছে যাইতে দেরি হবে না, ফেরেশতাদের কাছে যাইতে দেরি হবে না। এই জন্যই তো আল্লাহ প্রযুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইয়া দিতেছেন, শেয়ার হিট আর কি বলে ব্লুটুথ ওপেন থাকতে দেরি, যেরকম আরেকজনের কানেক্টেড হইতে দেরি হয় না, এরকম সাথে সাথে কানেক্টেড হবে। ওই 2জন পায়ে থাপ্পড় দিবে আর 2জন কাঁদে, আর বলবে আল্লাহর হলি গান্দা গান দুনিয়া শুনবি, তো 2টা পায়ের কাছ থেকে উঠবে, 2টা মাথার কাছ থেকে উঠবে, 2 পায়ে ঘুংরু পড়া থাকবে। ঘুংরু চিনেন? আগে বাচ্চাদের পায়ে পড়াইতো গ্রাম দেশে, চলতে গেলে যেন ঝমঝম ঝমঝম শব্দ হয়, মা বাবা বসতে পারে, পুষ্কুলিতে যায় পড়া না যায়, এই জন্য কোমরে পড়ায়া দিত, পায়ে পড়ায়া দিত। এরকম ঘুংরু পড়ানো থাকবে, 2জনে উঠবে আর জংকার দিবে, 4জনে 8টা পাও হবে, এক এক জংকারে 8 লক্ষ আলো বাহির হবে। 8 লক্ষ। তোমাদের ডিস্কোতে 14টার উপরে আলো নাই, 10-12টার উপরে আলো নাই, 20-25টা আলো দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না। ওই রংধনুই তো 7টা রং শুধু। তোমাদের এই ডিস্কো লাইট ফাইট এটি আমাদের জানা আছে কয়টা আলো। এক একটা জংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ আলো বাহির হবে। 2টা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে, আর গান শোনাবে। লাম তাসমাইল খালায়েক, কোন সৃষ্টি এত সুন্দর গলার আওয়াজ কোনদিন শুনে নাই। আল্লাহ আরেকটু আগে বলছে, লাকানাল মাউতু লামাতু, যদি মউত থাকতো তো আওয়াজে মরে যেত। হায় হায়, আরেক হাদিস মানে উঠলো, সর্বশেষ জান্নাতে যে যাবে সে তো বিবিকে দেখা 40 বছর তাকায়া থাকবে, শুধু 40 বছর। 40 বছর পরে হুর তাকে জিজ্ঞাসা করবে, শুধু দেখবি, আগে কোনো কাম কাজ নাই, শুধু দেখতেই থাকবি, আগে কিছু নাই? তো বিবি তাকে সজাগ করবে, সে তো দেখা থাকবে, তো দেখেই থাকবে। 40 বছর কেটে যাবে। তোমরা মনে করো না আমরা পাগল, ওলামা পাগল, আল্লাহ ওয়ালারা পাগল, সাহাবা পাগল ছিলেন। সাহাবাদের যুবকরা পাগল ছিল না, যারা ম্যাপ অধীনস্থ করতে পারতো ওরা পাগল ছিল না। ওরা পাগল ছিল তো জান্নাতের জন্য ছিল। এই জন্যই তো বাচ্চা 2 পায়ের উপরে ভর করা লম্বা হইতেছে, নিজেকে গ্রহণযোগ্যতা পাওয়াইতে চাইতেছে, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল ধরে ফেলছে, তুমি পায়ের উপরে বড় হয়া লম্বা দেখাইতেছো, তুমি তো ছোট। বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের নিশা কি করব? বলছে, না, তোমাকে নেওয়া যাবে না। বলছে, এক যুক্তি তো আপনার চোখে নিমিষ হয়ে গেল, শেষ হয়ে গেল, এটাকে তো কাজে খাটাইতে পারলাম না। আরেকটা যুক্তিও আমার কাছে আছে। বলছে, সেটা কি যুক্তি? বলে, আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে বেশি শক্তিশালী। বিশ্বাস না হইলে মূল্য যুদ্ধ লাগায়া দেখতে পারেন। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে, আল্লাহ রসুল লাগায়া দিয়েছেন মূল্য যুদ্ধে। বড় ভাইয়ের কানে কানে বইলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি। বস ধরা ধরা মাটিতে আশ্রাইতেছে, আর আল্লাহ রসুল বলতেছে, ওয়াহ 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 ওয়াহ, তুমিও কবুল। জান্নাতের নিশা বাচ্চাকে পর্যন্ত পাগল করছে, জান্নাতের নিশা নারীকে পর্যন্ত পাগল করছে, জান্নাতের নিশা ল্যাংড়া সাহাবী
হয় জান্নাতের নিশা বুড়াকে পর্যন্ত, আমর ইবনে জাম্মুকে পর্যন্ত পাগল করছে। যে ল্যাংড়া ছিল, যাওয়ার সময় দোয়া করা যাইতেছে, আল্লাহ আমাকে বাড়িতে ফিরত আইনেন না। যখন শহীদ হয়ে গেছে, উটের উপরে উঠানো হয়েছে, উটকে নাড়ানো যায় না, চড়ানো যায় না। আল্লাহ রসুল বলছে, আমর কি দোয়া করছে? বলে আসার সময় বলছে বাড়ির জন্য ফিরত নেওয়া না হয়, বলছে এইখানেই দাফন করো। 36 বছর পরে বহুদের দলে কবর বাহির হয়ে চলে আসছে লাশ। 36 বছর পরেও মানুষ দেখছে যেন এই মাত্র দাফন করা হয়েছে, রক্ত তাজা টপটপ হয়ে পড়ছে। ওই সমাজের প্রত্যেকে পাগল ছিল, শুধু জান্নাতের জন্য পাগল ছিল। ও যুবক, হও না জান্নাতের জন্য পাগল। 60-70টা বছরই তো। তোমরাও তো মাঝে মাঝে, তোমাদেরকে আমি প্রমাণ দিতে পারি, দুর্গন্ধময় জায়গা দিয়া যখন তোমরা অতিক্রম করো তো সবার নাকেই রুমাল থাকে, ঠিক না? এখন তো রুমাল লাগে না, সবার মুখেই মাস্ক থাকে। কমসে কম মাস্কের মাধ্যমে ওই জায়গা দ্রুত অতিক্রম করো। না না না, এখান দিয়ে আসতে হাঁটা যাবে না, কেন বড় দুর্গন্ধ এইখানে, নাক চাইপা যাও। ঠিক দুনিয়া তো 60-70 বছর এরকম থাকো না। আজকের থেকে ওয়াদা করো না যে নামাজ আজকের থেকে আর কোনোদিন ছাড়বো না, আজকের থেকে নবীর গোলাম হব, আল্লাহর গোলাম হব, এইভাবেই জীবনটা কাটায় দিব। আমার কথা মানো না, মরো না, তারপরে দেখো আল্লাহ তোমাকে কি দেয়। রাজি? ওয়াদা বিলকুল পাক্কা? বিলকুল পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আবার কখনো সময় হলে আসবো, লম্বা সময় নিয়ে আসবো, ওয়াদা দিলাম। এইখানেই শেষ করলাম। আল্লাহ আমার সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।